ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার যেন আবারও ফুটবল প্রেমীদের মনে ঝড় তুললেন। দীর্ঘ ইনজুরি কাটিয়ে তিনি মাঠে ফিরলেন এবং প্রত্যাবর্তনটা করলেন নিজের স্বভাবসুলভ রাজকীয় ভঙ্গিতেই। সৌদি প্রো লিগের শক্তিশালী দল আল হিলাল তাদের মধ্য মৌসুমের এক গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আল ফাইহার বিপক্ষে। আর সেই ম্যাচেই নেইমার দেখালেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। ম্যাচের শুরু থেকেই নেইমারের মধ্যে দেখা গেল সেই পুরনো জাদুকরী ছন্দ। তিনি আল হিলালের হয়ে প্রথম গোলটি করেন পেনাল্টি স্পটের কাছ থেকে নিখুঁত শটে। এদিন সময় যেন তার জন্য থেমে গিয়েছিল। বলটি তার পায়ে এসে পৌঁছানোর পর কোনো দ্বিধা না করেই তিনি নিখুঁতভাবে জালের ঠিকানা খুঁজে নেন। তবে তার অবদান এখানেই শেষ নয়। দ্বিতীয় গোলেও তিনি ছিলেন সরাসরি জড়িত। প্রতিপক্ষের অর্ধে বল ছিনিয়ে নিয়ে ম্যালকমের জন্য তৈরি করেন গোলের সুযোগ, যা ম্যালকম নিখুঁতভাবে কাজে লাগিয়ে ম্যাচের ফলাফল 2-0 করেন। এই ম্যাচটি শুধু প্রীতি ম্যাচ ছিল না, এটি ছিল নেইমারের জন্য একটি বিশেষ মাইলফলক। এটি ছিল তার 1 বছরেরও বেশি সময় পর আল হিলালের হয়ে প্রথম গোল। শেষবার তিনি গোল করেছিলেন 2023 সালের অক্টোবরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। নেইমারের প্রত্যাবর্তনের এই গল্প শুধু একটি গোল বা একটি ম্যাচের কথা নয়, এটি হলো অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং হার না মানা এক অনুপ্রেরণামূলক কাহিনী। ইনজুরির মতো বাধা পেরিয়ে তিনি আবারও নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। আল হিলাল ভক্তরা এখন আরও বেশি আশাবাদী, কারণ নেইমারের উপস্থিতি মানেই জয়ের সম্ভাবনা এক ধাপ বেড়ে যাওয়া। ফুটবল বিশ্ব তার পায়ের জাদু আরও একবার উপভোগ করার জন্য অপেক্ষা করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। নেইমার তার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে কিভাবে আল হিলালকে আরও সাফল্যের শিখরে নিয়ে যান, সেটাই দেখার বিষয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।